হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 7 এর ইংরেজি চ্যাপ্টার 5 এর 5.13 যে সর্বশেষ অ্যাক্টিভিটিজ আছে, এই কাজটার সমাধান আমরা করব। চলুন শুরু করা যাক। এখানে বলা আছে যে ডিসকাস এন্ড রাইট আ স্টোরি ইন আ গ্রুপ। গ্রুপে আমাদেরকে একটা স্টোরি লিখতে বলছে। রিমেম্বার দ্যাট ইউর স্টোরি হ্যাজ অল থ্রি ক্যারেক্টার। তোমার স্টোরিতে তিনটা ক্যারেক্টার থাকবে অ্যাট লিস্ট। ক্যারেক্টারিস্টিক্স থাকবে, বৈশিষ্ট্য থাকবে, সেটা ক্যারেক্টার থাকবে, পয়েন্ট অফ ভিউ থাকবে, সেন্ট্রাল থিম থাকবে। এন্ড বলছে রিড ইট টু দ্য হোল ক্লাস এন্ড ডিসপ্লে ইট অন আ ওয়াল ফর এভরিওয়ানস টু রিড এন্ড শেয়ার। পরে গ্রুপে কাজটা করে আমাদেরকে এটা ডিসপ্লে করে দেখাইতে হবে এবং আমাদের যে অ্যাক্টিভিটিস আছে সেটা ওয়ালে লাগাইতে হবে। তো এখানে বলছে যে ফর এক্সাম্পল টাইটেল, যে উই আর আ বাকেট ফিলিং স্কুল, we fill the bucket, no refilling. Theme, your kindness, politeness, selflessness to fill your bucket, and you can start the story in following ways. এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু অংশ এখানে দেয়া আছে। One day when I was entering my school, যখন আমি আমার স্কুলে এন্টার করেছিলাম, I saw a hounded puppy sitting on the steps স্কুল বিল্ডিং। আমি একটা বিড়াল চানাকে দেখতে পাচ্ছি যে সে সিঁড়ির মধ্যে বসে আছে। আই ওয়াজ সো সরি টু সি দ্য পুপি। আমি এই পুপিটাকে দেখে খুব দুঃখ ফিল করলাম। সো এভাবেই আমাদের এই গল্পটা কমপ্লিট করতে হবে, স্টোরিটা কমপ্লিট করতে হবে। তো আমরা গল্পটা এরকম করতে পারি যে ওয়ান ডে আই ওয়াজ গোয়িং টু প্লে ইন দ্য ফ্রেন্ড, বা ভিন্নভাবে আমরা লিখতে পারি। এখানে কিন্তু বলা আছে যে আমরা এটা লিখতে পারি, এই গল্পটা লিখতে পারি, অথবা নিচে আবার বলছে যে ইউ ক্যান স্টার্ট ইউর ওন স্টোরি। তুমি তোমার নিজের ভাবেও স্টোরি লিখতে পারো। ইটস ইউর ওন টার্ন টু কমপ্লিট আ স্টোরি। ঠিক আছে, তো আমি লিখছি অলওয়েজ বি অনেস্ট অ্যান্ড রেসপন্সিবল। ওয়ান ডে আই ওয়াজ গোয়িং টু প্লে ইন ফ্রেন্ডস, আমি বন্ধুদের সাথে খেলছিলাম। সাডেনলি আই স আ পারপোজ ড্রপড, সরি, আই স ফোর্স ড্রপড বাই সামওয়ান অন দ্য রোড। একজনের পালস পড়ে গিয়েছে, মানি ব্যাগ পড়ে গিয়েছে। আই ওয়াজ কোয়াইট অ্যাট আ লস, আমি হতভম্ব হয়ে গেলাম। আই সেড, আমি জিজ্ঞেস করলাম, হোয়াট শ্যাল আই ডু, আমি এটা দিয়ে কি করব। অ্যান্ড ইফ আই পিক ইট আপ, এটা যদি আমি তুলি বা নিই, পিপল মে থিঙ্ক দ্যাট আই এম আ থিপ, আমাকে চোর ভাববে। বাট আই ওয়াজ ভেরি রেসপন্সিবল বয় অ্যান্ড ওয়াজ নট অ্যাফ্রেড, আমি ভয় পাই না, আমি খুব দায়িত্বশীল একজন বালক। আই লিভ সামওয়ান এলস মে টেক ইট, আমি অনেককে এটা নিতে বলছি। আই থটস, আমি চিন্তা, আই লিভ সামওয়ান এলস মে টেক ইট, অন্যরা, আমি না নিলে হয়তো অন্যরা নিয়ে যাবে। সো আই ফিক্সড ব্যাগ হেয়ার, আমি ব্যাগটা এখান থেকে নিলাম। অ্যান্ড ব্যাগ অ্যান্ড টুক ইট হোম, বাড়িতে নিয়ে আসলাম। অ্যান্ড শোড দ্য ব্যাগ টু মাই ইল্ডার সিস্টার, আমার ছোট বোনকে দেখিয়েছি। অ্যান্ড when we looked into it, যখন আমরা এটার ভিতরে দেখলাম, we find a passport, আমরা এর ভিতরে কি দেখলাম, একটা পাসপোর্ট দেখলাম, সাম মানি, কিছু টাকা দেখলাম, many other things, আরো অনেক কিছু পেলাম। we find a visiting card, আমরা ভিজিটিং কার্ড পেয়েছি, which was a phone number, যেখানে একটা ফোন নাম্বার ছিল, ফোন নাম্বার লেখা ছিল। and we called a owner of মিসেস শাহানা ফোর্স, ওখানে ওনারের নামও ছিল। and she informed her about home in the next day and received her force, তো সে পরবর্তীতে শুরু করলো যে সে পরের দিন এটা রিসিভ করবে। and she expressed her gratitude and also praised me, সেটার জন্য খুব কৃতজ্ঞতা বোধ করলো এবং সে আমাকে and for my honesty and responsibility, আমার দায়িত্বের জন্য, আমার সততার জন্য সে প্রশংসা করলো। অ্যান্ড এখানে যে আমরা গল্পটা লিখেছি, দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য স্টোরি, এই ক্যারেক্টার, এই গল্পের বৈশিষ্ট্য আই হ্যাভ ইউজড ইন দ্য স্টোরি আর শোন বিলো। এখানে বলছে যে ক্যারেক্টার কে কে ছিল এখানে, মাই সেলফ, মাই এল্ডার সিস্টার, ওনার অফ দ্য ফোর্স অ্যান্ড মিসেস শাহানা বেগম। এখানে বলছে যে পয়েন্ট অফ ভিউ দ্য স্টোরি হ্যাজ দ্য, এখানে বিশেষ করে এখানে পয়েন্ট অফ ভিউতে এখানে
হি ব্যবহার করা হয়েছে, এখানে পয়েন্ট অফ ভিউ ফার্স্ট পারসন ব্যবহার করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং থার্ড পারসন ব্যবহার করা হয়েছে। ফার্স্ট পারসন এবং থার্ড পারসন, ফার্স্ট পারসন হচ্ছে আই, আর এখানে থার্ড পারসন হি মোস্টলি ব্যবহার করা হয়েছে। সেন্ট্রাল থিম হচ্ছে ইফ উই অ্যাক্ট অনেস্টলি অ্যান্ড রেসপন্সিবলি, যদি আমরা কোনো কাজ সততার সাথে বা দায়িত্বশীলতার সাথে করি, উই ক্যান মেক আ বিগ ডিফারেন্স ইন দ্য ওয়ার্ল্ড, আমরা পৃথিবীতে একটা ব্যাপক পরিবর্তন আনতে পারবো, একটা ডিফারেন্স আনতে পারবো। তো এই ছিল আজকের আয়োজন। তারপরে আমরা চাইলে আরেকটা গল্প লিখতে পারি, এখানে আরেকটা গল্প আমি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এখানেও কি করা আছে যে ক্যারেক্টারিস্টিক্স দেয়া আছে, আলাদা করে ক্যারেক্টারিস্টিক্স দেয়া আছে। তো ঠিক আছে, আপনারা যদি এই চ্যাপ্টারের বা ক্লাস 7-এর অন্যান্য চ্যাপ্টারের ভিডিও মিস করে থাকেন, প্লেলিস্টে গিয়ে চেক করতে পারেন। আপনারা চাইলে আমার ফেসবুক পেজে কানেক্ট থাকতে পারেন। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।